নমস্কার, স্যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে সকলকে স্বাগত। ওয়েলকাম টু স্যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। আমি মৌসুমী ভট্টাচার্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রেডিওলজিস্ট এবং রেডিওলজি টেকনিশিয়ানের মধ্যে তফাৎ কী। বহু মানুষ এখনও পর্যন্ত জানেই না যে রেডিওলজিস্ট কী আর রেডিওলজি টেকনিশিয়ানই বা কী কোর্স। তাই তাদের জন্য সবার আগে জানতে হবে যে রেডিওলজিস্ট হতে গেলে কি করতে হয়। রেডিওলজিস্ট হতে গেলে একজন স্টুডেন্টকে প্রথমে এমবিবিএস হতে হয়, তারপর রেডিওলজিতে এমডি করতে হয়, তবেই সে রেডিওলজিস্ট হতে পারে। একজন রেডিওলজিস্টের কাজ কি? একজন রেডিওলজিস্ট আমাদের যে আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই এই ধরনের যে সমস্ত টেস্টগুলো হয়, সেগুলো তাদের আন্ডারে হয় এবং তারা এগুলো ভেরিফাই করে এবং রিপোর্ট করে। কিন্তু রেডিওলজি টেকনিশিয়ান কি? রেডিওলজি টেকনিশিয়ান হচ্ছে তারা যারা এই সিটি, এমআরআই, আল্ট্রাসাউন্ড এই টেস্টগুলোকে অপারেটিং করে, ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট করে। যে কোনো রেডিওলজি টেস্ট যেমন সিটি, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাফি হওয়ার আগে একজন পেশেন্টকে ম্যানেজমেন্ট করা, ম্যানেজমেন্ট করা এবং ইকুইপমেন্ট অপারেটিং করা হচ্ছে একজন রেডিওলজি টেকনিশিয়ানের কাজ। আর রেডিওলজিস্ট হচ্ছে যিনি যার ভিজিটিংয়ে এই অপারেটিংগুলো হয় এবং যিনি এগুলো ভেরিফাই করেন, রিপোর্ট চেক করেন এবং তাতে সাইন করেন। সেটা হচ্ছে একজন রেডিওলজিস্টের কাজ। তাহলে বোঝা গেল যে একজন রেডিওলজিস্ট হতে গেলে অবশ্যই একজন স্টুডেন্টকে এমবিবিএস পাস আউট হতে হবে, তারপর তাকে রেডিওলজির ওপর এমডি করতে হবে, তবে সে একজন রেডিওলজিস্টের প্রফেশনে আসতে পারবে। কিন্তু অনেকেই আছে যারা রেডিওলজি টেকনিশিয়ানকে ভাবে যে না, এটা সেরকম খুব একটা ভালো কোর্স হবে কি হবে না, তাদের মধ্যে কনফিউশন আছে। তাদেরকেও জেনে রাখা দরকার রেডিওলজি টেকনিশিয়ানও কিন্তু খুব একটা খারাপ কোর্স নয় এবং এই কোর্সে আসতে গেলে বিএসসি রেডিওলজি টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে গেলে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে এইচএস পাস আউট থাকতে হবে এবং এই কোর্স কমপ্লিট করার পরেও সে পরবর্তীকালে মাস্টার করতে পারে, মাস্টার ইন রেডিওলজি টেকনোলজি পড়তে পারে, এরপর পিএইচডিও করতে পারে এই সাবজেক্টের ওপর। এর ফলে তাদের নিজেদের নামের আগে পিএইচডি করা থাকলে ডক্টর কথাটিও ইউজ করতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে যে একজন রেডিওলজিস্টের পাশাপাশি একজন রেডিওলজি টেকনিশিয়ানেরও যথেষ্ট পরিমাণ গুরুত্ব রয়েছে এবং একটা সিটি, এমআরআই বা ইউএসজি করতে এই রেডিওলজি টেকনিশিয়ানের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এদের কিন্তু জব প্রসপেক্ট খুব ভালো এবং এদের স্যালারি স্ট্রাকচারও খুবই ভালো। তো আজকের মতো এইটুকু। এরকম নতুন নতুন টপিকের ওপর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই ধরনের রেডিওলজি টেকনোলজি কোর্সের উপর অ্যাডমিশন নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন। আমরা কিন্তু এখানে প্রপার ট্রেনিংয়ের পাশাপাশি প্লেসমেন্টও প্রোভাইড করে থাকি। আর এই ধরনের ভিডিও আপনাদের বন্ধু বান্ধব সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা কিছু কমেন্ট করে জানতে পারেন। নমস্কার।